নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। আর রিয়ালের হারে জাবি আলোনসোর কোচিং ভবিষ্যৎকেই আরও কঠিন করে তুলেছে। খেলার শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে রিয়াল পেয়ে যায় পেনাল্টির সুযোগ, তবে ভিআরের সিদ্ধান্তে তা হয়ে যায় বক্সের বাইরে ফ্রি কিক, যেখান থেকে অল্পের জন্য গোল মিস করেন ভালভার্দে। এরপরও আক্রমণে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ। চাপের মধ্যে থেকেও খেলার ২৮ মিনিটে জুড বেলিংহামের পাসে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। মার্চের পর প্রথম গোলের দেখা পেল উদীয়মান এই তারকা, তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ৩৫ মিনিটে নিকো রেইলির গোলে সমতায় ফেরে ম্যান সিটি। প্রথমার্ধের শেষ দিকে রুদ্রিগারের ধাক্কায় পেনাল্টি পেয়ে যায় ম্যান সিটি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আর্লিং হল্যান্ড। দ্বিতীয়ার্ধের খেলায় চেষ্টা করেও কামব্যাক করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বেলিংহাম শেষ চেষ্টা করেও দলকে আর জেতাতে পারেনি। পরে বদলিনামা এনরিকের হেডেও ফিরে আসে গোলপোস্ট থেকে। শেষ পর্যন্ত হল্যান্ডের ওই গোলেই বার্নাব্যুতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।